ভিড় করে মরণ আকাশটা থেকে যায় সোনার ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধুকিদের দল বানায় নিব এরপর চুরি গেলে বাবুদের পিঠে অথবা গিন্নিদের সোনার নেগলে এরপর চুরি গেলে বাবুদের পিঠে অথবা গিন্নিদের সোনার নেগলে সকলে সমস্যা করে এক রাত না বলে চিৎকার করে বলে প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা দাদা আমি একটা শিক্ষিত ছেলে পেপার বিক্রি করি কারণ কেন জানো আমার বউকে এই পেপার বিক্রি করে আমার বউকে আমি শুধু কলেজে পড়াচ্ছি আমি জানি সমাজে কিছু কিছু মানুষ বউকে কলেজে স্কুলে পড়াচ্ছ দাদা সত্যি কথা কি বলবো আমার 4 বছর বয়সে ছেলে আছে সেই ছেলেটা মার ভালোবাসা কি সে আজও জানলো না এমন সুরবি গুলি কারণ কেন বই যায় স্বপ্ন পুরাইয়ে গেলি কারিয়ার কাছে বলো ডাকবে মনের সুরবিটুকু মনে লুকাই তুমি রাখিবে আমার হৃদয়ে নিয়ে আর কত কাল বলো কাছে এসে দূরে দূরে থাকবে মনের সুরবিটুকু মনে লুকাই তুমি রাখিবে মনের সুরবিটুকু মনে লুকাই তুমি রাখিবে মনের সুরবিটুকু মনে লুকাই তুমি অঞ্জলি কি হলো কি পেপার বিক্রি করে আমি ঘরের দরজায় পা দিতে পারিনি তুমি ফোনে ফোনে কার মন দিচ্ছ গো আগে আমার বান্ধবী ফোন করেছিল তাই একটা হঠাৎ গাতার গান মনে পড়ে গেল আমাকে বলল গানটা গেয়ে শোনা তো তাই শুনিয়ে দিচ্ছিলাম দাদা চিন্তা করো কলেজে পড়ছে আমার মনে হচ্ছে আমার বউ সাড়ে পায়ের গায়ে জাজম্যান হবে বর্তমানে ছিলাম না হয়তো হতেও তো পারি কি বলি শোনো বলো আজকে শনিবার তাই কলেজ হাফ ডে তাই আজকে বলি কলেজে না গিয়ে ছেলেটার কাছে অন্তত তুমি একটা দিন থাকো এই শোনা তুমি তো জানো আমি একদিন কলেজে না গেলে আমার পড়াশোনার কত ডিস্টার্ব হতে পারে দাদা চিন্তা করো আমি একটা মানুষ সারাদিন পেপার বিক্রি করি আমার বউকে বলেছি শনিবার আজকে হাফ ডে কলেজে যেতে হবে না উনি নাকি একদিন না কলেজ গেলে ওনার নাকি পড়াশোনা বিরাট ডিস্টার্ব হয়ে যাবে ওসব কথা আজকে শুনবো না আজকে ছেলেকে তোমার থাকতেই হবে মাথা খারাপ হয়েছে নাকি বাচ্চাটা কি আমি নিতে চেয়েছিলাম বাচ্চাটা শুধু নিয়েছি তোমার জন্য তাই তোমার বাচ্চা তুমি দেখো বুঝেছো আশা করি আমার কথাটা তুমি বুঝতে আকেল হচ্ছে বউকে আর কলেজ স্কুলে পড়াবে পুরো আমার মতো হবে দাদা আমার বউ চিন্তা যাই পারে করুক সোজা কেজি স্কুলে বাচ্চাটাকে দিয়ে আজকের বউয়ের সাথে কই পেতেন বই কলেজে ভিড় করে করে নিয়ে ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধুকিদের দল বানায় নিব এরপর চুরি গেলে বাবুদের পিঠে অথবা গিন্নিদের সোনার নেগলে এরপর চুরি গেলে বাবুদের পিঠে অথবা গিন্নিদের সোনার নেগলে সকলে সমস্যা করে এক রাত না বলে চিৎকার করে বলে আয়না কাছে গরম গরম ভুলেছি আজ লজ্জা সরম আয়না কাছে গরম গরম দেব সবই জায়গায় থাকলে রে তবু ও মাই গড সুইট হার্ট বেবি আই লাভ বাবু আই লাভ বাবু আই লাভ বাবু এই কলেজের প্রফেসর আমি এই কলেজে যত ছাত্র আছে সব কিন্তু আমাকে বাঘের মতো ভয় পায় আর যত ছাত্রীরা সব আমাকে লাইক করে এই ডার্লিং তুমি করো তো ইয়েস স্যার আরে কলেজে তোমাকে ছাড়া না লাইক করার মতো কাউকে দেখতেই পাই না রাইট তোমাকে কদিন ধরে একটা কথা বলবো না বলা হয়নি আরে কি বলবে বলো না আমরা বিয়ে করছি কয় বলে তো আরে ডার্লিং বিয়ের কথা মাথায় আনছো কেন কেন এনজয় করছি ভালো লাগছে না আর তাছাড়া খেলে যাব কিন্তু বল গোলে ঢোকাবো না দেখো সব কথা ছাড়ো তুমি তো জানো আজ শনিবার কিন্তু কাল রবিবার তোমাকে তো একদিন না দেখলে থাকতে পারি না কি হবে স্যার আরে ও নিয়ে টেনশন করো না বাড়িতে গিয়ে বসে বসে আর যা হবে সব মোবাইলে ঘষে ঘষে এই কি হয়েছে তোমার পায়ে ব্যথা করছে নাকি স্যার সি ও মাই গড যুদ্ধের সময় অস্ত্র ভোঁতা গৌতম তোমার সাক্ষী আমি দেখে ফেলেছি কি তুমি দেখলে বলো না তুমি কিছু তো জানি না কি তুমি দেখলে বলো না তুমি কারণ কিছু তো জানি না আমি গোলাপ জানে যে পাপড়ি মেরেছে
ছি তোমার লজ্জা করলো না? তুমি আমার জীবন নিয়ে খেললে, ফিরে অন্য একটি মেয়ের জীবন নিয়ে খেলছো। তোমার এতটুকু বিবেকে বাঁধলো না? এই কাকুলি তুমি একটু বোঝার চেষ্টা করো না। কি বুঝবে এখানে? তুমি এদিকে এসো, শুধু তোমার জন্য আমি সন্তান স্বামী সবকিছু ছেড়ে চলে আসি, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি শুধু আমার নন্দার, তুমি শুধু আমার। মরবো এবার। তুমি শুধু আমার নেভার। কলেজে এসে মেয়েরা প্রেমে পড়েছে, আর কচি কচি মেয়েদের স্যার কোলে বসাচ্ছে। দাদা যে দিনকালটা শুধু দেখো, আমার বউকে আমি পড়তে পারিছি, বউ এসে কি শুধু শুরু করেছে দেখো। কলেজে এসে মেয়েরা প্রেমে পড়েছে, কচি কচি মেয়েদের কোলে বসাচ্ছে। কলেজে এসে মেয়েরা প্রেমে পড়েছে, কচি কচি মেয়েদের। ও স্যার, হরিবলের চা। আরে মশানে বাধা দাও না, দেবো এক ঠুসো। কি বলি শুনুন স্যার, এই হরিবলের ক্যান্টিনের চা খেলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। ওই জন্য কোথায় কি বলে জানিস, চাকরির কানে তেল। তোর এখানে কে জানিয়ে আসতে বলেছে? বাড়িয়ে বলছি। স্যার আমার একটা অনুরোধ রাখুন না, এক কাপ খেয়ে দেখুন, আপনার পিক আপ আরো বেড়ে যাবে। আবার বাড়াবাড়ি করে, পুরোনা ঢুকিয়ে দেব। নিরালটা মডে ফুলেছে কলেজে হতে, পেয়ে পচা পে দিচ্ছে চৈতেরি সে। দাদা এই সমাজে দেখবেন ধর্ষিতা মেয়েদের বিয়ে হয় না, কিন্তু বিবাহিত মেয়েরা এই সমাজে প্রেম করছে অনায়াসে গো। রাস্কেল মেয়েরা আড্ডা মডে খুলেছে কলেজে হতে, পেয়ে পচা পে দিচ্ছে চৈতেরি সে। মেয়েরা আড্ডা মডে, মেয়েরা আড্ডা মডে, মেয়েরা আড্ডা মডে। ম্যাডাম বলুন। একটা কথা বলি ম্যাডাম, 1 লক্ষ টাকা দিয়ে নপুর কিনলে তার স্থান কিন্তু পায়, আর 1 টাকা দিয়ে টিপের পাতা কিনলে তার স্থান কপালে। আর ভালো গাড়ি গিয়ার গোজে ইনি করে দেবে ব্রেক ফেল। এই যে ভালো গাড়ি গিয়ার গুজে, মানে তুই কি বলতে চাচ্ছিস কি? দাদা দেখবেন এই সমাজে যদি মানুষকে জানোয়ারের বাচ্চা বলা যায়, মানুষ কিন্তু রেগে যায়, অথচ বাঘের বাচ্চা বললে মানুষ খুব খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। পায়ে জুতো পায়ে থাকবি, উঠিস না মাথা। আর নোবেল পুরস্কার পাবে ইনি এই ছাত্রীদের সেবায়। দাদা দেখবেন কিছু কিছু বাড়িতে ঢোকার আগে দেখবেন বড় অক্ষরে লেখা থাকে পাঁচিলে গায়ে, কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে কিছু মানুষের গায়ে যদি লেখা থাকতো যে মানুষ হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেত। ভালো গাড়ি কি আর গোজে করে দেবে, পায়ে থাকবি না মাথা। নোবেল পুরস্কার পাবে ছাত্রীদের সেবায়। জলের সাথে মিশা কেন আড্ডা মডেল খুলেছে কলেজে হতে, পেয়ে পচা পে দিচ্ছে চৈতেরি সে। আড্ডা মডেল, আড্ডা মডেল, আড্ডা মডেল। ও নানু, কি? তুমি তো পুরো চীনের পুতুলের মতো দাঁড়িয়ে আছো, তোমার বয়স কত গো? কেন 18 থেকে 20? দাদা এ ফার্স্ট ইয়ারে পরে 18 থেকে 20। একটা কথা বলে যাই দাদা, এইসব ইয়ং মেয়েদের দেখবেন বিয়ের আগে হয়ে যাচ্ছে ভুঁড়ি। তালপাতা সেপাই হলে হয় না তাদের জ্ঞান। তালপাতা সেপাই হলে হয় না তাদের জ্ঞান। তোর ব্যবস্থা করতে তুই দাঁড়া। কি জ্বালায় পড়েছি বলো তুমি, কি করি রে? কি করি রে? হ্যাঁ, একটা কথা বলি শুনি স্যার, আপনি যে সিস্টেমটা শুরু করেছেন এই কলেজে, আমার মনে হচ্ছে আর কলেজে তোমার বেশি দিন টিকবে না। যন্ত্রণা আর পশু নামে জানোয়ারেরা, এদের জ্ঞান কেলে থাকে না। স্যার বড় বড় ডিগ্রি অর্জন করে কি লাভ, যদি না মনুষ্যত্ব বিবেক থাকবে, ডিগ্রি অর্জন করে কোনো লাভ নেই। তালপাতা সেপাই হলে হয় না তাদের জ্ঞান। বুড়ো স্যার পেয়ে গাই নষ্ট করছে বাগান। মেরে বাড়ায় যন্ত্রণা। জ্ঞান গেলে থাকে না, বাবুদা দেখায় কত খেল। আড্ডা মডেল খুলেছে কলেজে হতে, পেয়ে পচা পেল দিচ্ছে চৈতেরি সে। আড্ডা মডেল, আড্ডা মডেল, আড্ডা মডেল। দাদা এই সমাজে কি শুধু মেয়েদের দোষ গো? ছেলেরা দেখবেন কিছু চায়ের দোকানে বসে থাকে, দেখবেন যখন সাইকেল নিয়ে টিউশনি মেয়েরা যায়, দেখবেন ওরা চাপ নিচে টোন কাটবে, কিন্তু মেয়েরা যখন দেখবে দল বেঁধে রাস্তার উপর যাবে, একটা ছেলে দেখলে দেখবে ওরা চাপ নিচে শীষ মারবে। কিন্তু ওরা কি জানে গো, ওদের জন্য অপেক্ষা করছে গলায় দড়ি আর বিষ, গলায় দড়ি আর বিষ, গলায় দড়ি আর বিষ। এই তোর চরকায় তুই তেল দে, আমার চরকায় তোর তেল দিতে হবে না। এই সে বাড়িটা কই রে, কলেজ রাজুর ব্যবস্থা করে দিয়ে।
স্যার কোথায় যাচ্ছেন স্যার? কেন? স্যার ঘরে যাচ্ছি। এডুকেশন ইজ দ্য গিটার দ্য লাইফ। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার মেয়ের বয়সী মেয়ের জীবন নিয়ে খেলছেন। ছি স্যার ছি। এই তুই স্যারের জ্ঞান দিচ্ছি? স্যার আমি জ্ঞান দিচ্ছি না, আপনাকে বুঝিয়ে দিচ্ছি স্যার। এই, কেন তুই? স্যার আজ থেকে কলেজের কাজে কেরানির কাজে জয়েন করেছে এই পলাশ। কি ব্যাপার পলাশ? আমি এখানে কারণ কেন জানো? তোমাকে যদি বলতাম আজকে আমার তোমার সামনে তোমার চেহারা ফুটে উঠতো না। ছি অঞ্জলি ছি। একটা কথা বলি, আমাদের দেশে মৃত মানুষকে স্মরণ করতে গেলে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করতে হয়, আর জন্মদিন পালন করতে গেলে মোমবাতি নিভিয়ে পালন করতে হয়। মানুষ তাই না স্যার? সব মানুষই চলতে অসৎ পথে চলতে সব মানুষের রাজি। ভাই আমাদের দেশে না মদ বিক্রি থেকে কারো কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রি থাকে তাকে প্রতিদিনই বাজারে যেতে হয়। অথচ এই দুধ বিক্রি মানুষ বলি দাদা ভাই দুধে জল মিশে, কিন্তু মানুষ মদে জল মিশিয়ে খাই, মদে জল মিশিয়ে খাই। তুই আমাকে আর লজ্জা দিস না রে ভাই। ওরে ভাই তোর মতো মাস্টারের এই শিক্ষকের প্রয়োজন, আর আমার মতো শিক্ষকরা এই কলেজটাকে অনেক নষ্ট করে দেবে ভাই। এই কলেজটাকে উন্নতি কর, আর আমি এই কলেজের জীবনে আসবো না। আর অঞ্জলি তোমাকে একটা কথা বলি আমি। কি? তুমি আগে বলনি কিটা? তোমার ভয়কা তয়কা র আছে। ছি 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 ছি, আই হেট ইউ। সেই মোটা মতন সার গায়ে রেখে দিয়ে চলে গেল, আবার ফোন ঢুকে গেছে রে। কি জ্বালায় পড়েছি বলো তো, দেখি তো কে করেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? কে পলাশ ভাই বলছো? হ্যাঁ তোমার ছেলেকে যে কেজি স্কুলে দিয়ে গেছিলে, হ্যাঁ সকালবেলা দিয়েছিলাম তো। ওই ছেলে অনেক আগে ছুটি হয়ে গেছে বুঝলে। স্যার কি বলি শুনুন না, অন্তত আপনার কাছে একটুকুন রাখুন। আমার কলেজে প্রায় ছুটির পথে, আমি বাচ্চাটাকে নিয়ে এক্ষুনি ঘরে ফিরবো। কি বলি শুনুন। হ্যাঁ বলুন। ওই ছেলেটা রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি ব্যাপার পলাশ, তুমি কেন? অঞ্জলি পলাশ কি হয়েছে জানো? পলাশ আজ তোমার জন্য আমার বংশের প্রদীপটা নিভে গেল অঞ্জলি। অঞ্জলি আজ তোমার জন্য আমার বংশের প্রদীপটা নিভে গেল। আই হেট ইউ, ডোন্ট টাচ মি। মাই ডিড হু, মাদার ডি নট, শিয়েন বুঝ দিয়া সুজ নিচে বেশা। আন্ডারস্ট্যান্ড, আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। অঞ্জলি পুরো পৃথিবীটা তাজমহলকে দেখলেও মমতাজ কোনোদিন তাজমহলকে দেখেনি। অঞ্জলি মমতাজ কোনোদিন তাজমহলকে দেখেনি। আজ থেকে তোমার রাস্তাটা আলাদা, আমার রাস্তা আলাদা। অঞ্জলি আমার রাস্তাটাও আলাদা। আমি জানি অঞ্জলি আমি গরিব ছেলে, তোমাকে লেখাপড়া শিখাচ্ছিলাম। একটা কথা বলি অঞ্জলি, গাছ থেকে পাতা ঝরা লাগে না, পাতার রংটা বদলে যায়, আর মানুষ তার কথা ধরনটাই বদলে যায়। আর যাকে তুমি ভালোবাসো তার ভিতরের দিকে তাকালে না পুরো পৃথিবীটা দেখা যায়। সেই মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় দেখবে পুরো পৃথিবীটা অন্ধকারে থেকে যায়। তুমি যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, তার জবাব যদি বলি আমি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি। সবুজ পাতাকে ছেড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি ফেলেছো। সবুজ পাতাকে ছেড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি ফেলেছো। আগুনের সব কেড়ে নিয়েছো, স্মৃতিটুকু তার কেন কারণে, তার জবাব দেবে যদি বলি আমি কি ছেড়েছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি।